নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দেশব্যাপী সমাবেশ শুরু করেছে বিএনপি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দেন। খুলনার শহীদ হাদিস পার্কের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করলে জনগণ মেনে নেবে না। দ্রুত গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবি জানান তিনি। লালমনিরহাটের সমাবেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কিছু কিছু বুদ্ধিবীজ হলে আগে সংস্কার পরে নির্বাচন, যে সংস্কারে তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা, এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে।